তোমরা যারা সদ্য মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমরা তোমাদের লাইফের সবচেয়ে কঠিনতম সময় পার করতেছো। মাথায় সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে মেডিকেলে চান্স না পেলে কি করব, মেডিকেলে চান্স পেলে কি করব, না পেলে কি করব সেটা পরে বলতেছি। পেলে কি করবা এই নিয়ে কিছু কথা তোমাদেরকে বলতে চাই। তো এখন আমরা মেডিকেলে চান্স পাওয়ার পর প্রথমেই যে কাজটা করি, সুন্দর করে বড় করে একটা আলহামদুলিল্লাহ পোস্ট থেকে ফেসবুকে আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। কিন্তু দেখো, মেডিকেলে ভর্তি পরীক্ষা দিছে হচ্ছে কি ১,৩৫,০০০, তাই না? আর টিকবে কত? ৫,০০০। তার মানে দেখো ১,৩০,০০০ কিন্তু টিকবে না। এখন ১,৩০,০০০ এর মধ্যে সবাই তো আর যে জীবন মরণ সবকিছু একাকার করে তো আর মেডিকেলের জন্য পড়ে নাই। মিনিমাম ২০,০০০ তো পড়ছে। কিন্তু দেখো এই ২০,০০০ যদি বলি চান্স পাবে কত? ৫,০০০। তার মানে মাত্র ৪ ভাগের ১ ভাগ চান্স পাবে। তাহলে তুমি যে খুশি হইলা, ফেসবুকে দেখাইলা, কিন্তু এটার চেয়ে কান্না করবে এর মানুষের সংখ্যা অনেক বেশি। তাইলে তুমি কি ওই বাকি ৩ ভাগের কথা চিন্তা করে নিজে আলহামদুলিল্লাহ পোস্টটা বিসর্জন দিতে পারবা না? তুমি নামাজে গিয়ে সত্যিকারের সিজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করো। ফেসবুকে আলহামদুলিল্লাহ পোস্ট দিয়ে শুকরিয়া জ্ঞাপন করার তো কোনো দরকার নাই। আচ্ছা, একটা কাহিনী শেয়ার করি কেন এই কথা বলতেছি। আমার যখন মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিছিল, আমার ফ্রেন্ড লিস্টে যারা ছিল ফেসবুকে, কেউ মেডিকেল ভর্তি পরীক্ষায় টিকে নাই। শুধুমাত্র আমি ছাড়া। তো এখন এটা চিন্তা করে আমি নিজে আলহামদুলিল্লাহ পোস্ট দিই নাই তখন। কজ আমার মাথায় এটা ছিল। এরপরও আমি পোস্ট না দিলেও আমাকে নিয়ে পোস্ট দেওয়ার মানুষের অভাব ছিল না। ফলস্বরূপ আমি আমার খুব প্রিয় বন্ধুর কাছ থেকেই ব্লক খাইছিলাম অনিচ্ছা সত্ত্বেও। কারণ সেগুলো নিতে পারে নাই। সেও আমার মতো অনেক পরিশ্রম করছে। কিন্তু ভাগ্য সহায় না হওয়ার কারণে সে মেডিকেলে টিকতে পারে নাই। এখন আমার ভালো, ভালো পোস্ট দেখে সবখানে আমার নাম দেখে সে সহ্য করতে না পেরে আমাকে ব্লক করে দিছে। দেখো, আমি কিন্তু অনিচ্ছা সত্ত্বে ওর পীড়ার কারণ হইছি, তাই না? এখন তোমরা কেন ইচ্ছা করে পীড়ার কারণ হবা? তাই যখন হচ্ছে গিয়ে দিবে একটু চিন্তা ভাবনা করে নিও। আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে পরবর্তীতে ওরা সবাই পাবলিক ভার্সিটিতে চান্স পায় যেহেতু ওরা সবাই খুব ভালো করে পড়ছিল। এটাও একটা কথা, কেউ যদি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা নিজের সবটুকু দিয়ে নেয় তাইলে সে কোনো না কোনো একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাবে, এটা শিওর। তাইলে এখন ওরা সবাই পরবর্তীতে আলহামদুলিল্লাহ পোস্ট দিছিল। তখন আমার মধ্যে যে ভালো লাগা কাজ করছে সেটা আমি ১০ টা আলহামদুলিল্লাহ পোস্ট দিলেও আমি পাইতাম না মনে হয়। তখন আমার মনে হইছে, তখন আমি আলহামদুলিল্লাহ পোস্ট দিই না, এখন আমার সব বন্ধুরা আলহামদুলিল্লাহ পোস্ট দিচ্ছে। এই ভালো লাগাটা বলার মতো না। তারপর ২য় যে কথাটা বলবো, এখন তুমি সবার কাছে হিরো হয়ে যাবা, তাই না? এলাকার একদম ছোট থেকে বড় সবাই তোমাকে ডাক্তার, ডাক্তার করে বলবে। কি এক অনুভূতি, তাই না? কিন্তু এই জিনিসটাও বলবে তোমাকে, এই মেডিকেলটা শহরে নাকি গ্রামে, কত সহ্য বিশিষ্ট, হ্যান-ত্যান এই যে জিনিসগুলাও বলবে। তাইলে ১ম এ গিয়ে ওই যে গুগলে সার্চ করে যে মেডিকেলে লিখবা ওই মেডিকেল সম্পর্কে বিস্তারিত জেনে নিবা। এমন? তারপর আমরা কি করি, ওই যে মেডিকেলের এভরিথিং যে বই কালেক্ট করা শুরু থেকে কালেক্ট করা শুরু করা একদম সবকিছুতে ব্যস্ত হয়ে যায়। এত ব্যস্ত হওয়ার কিছু নাই। মেডিকেলে যখন ঢুকবা তখন এই টাইমটুকু আর কখনো পাবা না। লাইফে এই টাইমটাকে সবচেয়ে বেশি মিস করবা। বুঝতে পারছো? এই যে মেডিকেলের রেজাল্ট দেওয়ার পর থেকে শুরু করে মেডিকেলের ক্লাস শুরুর আগ পর্যন্ত এই টাইমটা, এটা তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি টাইম হবে। যদি করোনার মতো অন্য কিছু আর না আসে আরকি। তাই এই টাইমটা একটু রেস্ট নিতে পারো চাইলে। কিন্তু তোমার মাথায় যদি পড়াশোনা করে বা আবার যদি কোথাও পরীক্ষা দেওয়ার ট্রাই করো, ইটস ওন চয়েস। কিন্তু এটা সবার উদ্দেশ্যে বলা আরকি। সো সবাইকে হচ্ছে গিয়ে অনেক, অনেক কংগ্রাচুলেশনস। যদি তুমি চান্স পাওয়ার পর ভিডিওটা দেখে থাকো। আর যদি চান্স পাওয়ার আগে ভিডিওটা দেখে থাকো তাহলে হচ্ছে গিয়ে তোমাদের জন্য বা তোমার জন্য অনেক, অনেক শুভকামনা।